আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যবসার জন্য কি কি কাপড় আনলাম, কি ধরনের কাপড় আনলাম, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলা হচ্ছে জমজম এ গ্রেডের থ্রি পিসগুলা। এই থ্রি পিস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা বড় সড়ো। এই থ্রি পিস গুলো কিন্তু অনেকটা মানে আরামদায়ক, আর হচ্ছে যে লাম্বাতে আপনারা যতটা চাইবেন ততটাই পাবেন। লাম্বা 47 ইঞ্চি থাকে, মানে হচ্ছে যে স্বাস্থ্যবান আর হচ্ছে যে লাম্বাদের জন্য একদম মানে কমফোর্টেবল হবে থ্রি পিস গুলা। এই যে দেখেন এই থ্রি পিস গুলার ওনাটা দেখেন কতটা সুন্দর, মানে প্রিন্ট গুলা এতটা সুন্দর করছে, মানে এক একটা থেকে এক একটা দেখলে মানে একদম পাগল হয়ে যাওয়ার মতো এই কালেকশন গুলা। এই যে দেখেন এই আরেকটা হচ্ছে যে মানে ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনারা যারা গোলাপি বলেন গোলাপিও বলতে পারেন, ম্যাজেন্ডাও বলে থাকি থ্রি পিসটাকে, মানে এই কালারটাকে। এই এই থ্রি পিসটাও সেম আপনার হচ্ছে যে বহরটা অনেক বড় থাকবে আর লম্বা থাকবে 48 ইঞ্চি, হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার। আপনার হচ্ছে যে দেন 18, 18.5 ইঞ্চি, 19 ইঞ্চি এরকম করে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনারা মানে একদম যতটা চাইবেন ততটাই পাবেন এই থ্রি পিস গুলার মধ্যে, মানে লম্বা হোক আর হচ্ছে যে বডি দিয়ে হোক। আর নিচের গিয়ারের জন্য তো আর কোনো কথাই নাই। এই জামাগুলাকে আপনারা এক কাট সুন্নতি জামাও সেলাই করতে পারেন, কারণ হচ্ছে যে এগুলার মধ্যে অনেকটা বহর থাকে আর অনেকটা গিয়ার থাকে। সেজন্য সুন্নতি জামা যারা সেলাই করতে চান বা গোল জামা যারা সেলাই করতে চান, এই জামাগুলা কিন্তু একদম পারফেক্ট হবে গোল জামার জন্য। আর হচ্ছে যে যারা চিকন হচ্ছে যে মানে একদম অস্বাস্থ্যবান, তাদের জন্য কিন্তু এই কাপড়টা কিন্তু অনেকটা কেটে যাবে, কারণ হচ্ছে সাইড দিয়ে কিন্তু অনেকটা কাপড় বের হয় কাটার সময়। এই যে দেখেন এই ওড়নাটাও কিন্তু অনেকটা অসাধারণ। এই যে দেখেন একদম জামার সাথে ম্যাচিং করা। অনেকগুলা ওড়না হয় যে জামার সাথে ম্যাচিং হয় না, এই ওড়নাগুলা কিন্তু অনেকটা জামার সাথে ম্যাচিং করা। এই আরেকটা হচ্ছে যে থ্রি পিস, ওগুলা হচ্ছে যে সিকোয়েন্সের কাজ করা, মানে কাপড়টা কি বলবো একদম হাতে নিলে একদম মুলায়ম, মানে কি রকম সফট আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই যে দেখেন আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন এগুলা একদম কতটা সফট এই কাপড়গুলা। এই যে দেখেন, আর অনেকগুলা কাপড় থাকে কুচকানো কুচকানো হচ্ছে যে মানে মাড়ের মধ্যে যেটা হচ্ছে যে শক্ত টাইপের, ওই কাপড়গুলা কিন্তু একটু কম প্রাইজের মধ্যে, সেজন্য ওই কাপড়গুলোর মধ্যে একটু মাড় থাকে। আর আপনারা হাতে নিলে যে কাপড়টা একদম হাতের সাথে মিশে যাবে, ওই কাপড়টাই হচ্ছে যে আপনারা মনে করবেন যে ওই কাপড়টাই হচ্ছে যে মানসম্মত। আর মানে প্রাইস বেশি হবে একটু এটার, কিন্তু সেজন্য আপনার প্রাইজের দিকে চিন্তা করলে হবে না, আপনার কোনটা আরাম হবে সেদিকে চিন্তা করে কিন্তু থ্রি পিস গুলা কিনতে হবে। এখানে কিন্তু অনেকগুলা থ্রি পিস আপনাদেরকে দেখানো হয় নাই, কারণ হচ্ছে যে আমি থ্রি পিস গুলো আনার সাথে সাথে মানে বাসায় আনার সাথে সাথে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু অনেকগুলা বিক্রি হয়ে গেছে। কারণ আমার বাসার পাশে যারা আশেপাশে যারা আছে তারা শুধু লক্ষ্য রাখবে আমি কখন মার্কেটে যাব, কখন কাপড়ের জন্য যাব, সেজন্য তারা আসার সাথে সাথে কার আগে কে ভালোটা নিবে, কার আগে কে সুন্দরটা নিবে, ওটা চিন্তা করে সবাই একের পর এক আমার বাসা চলে আসে। সেজন্য আপনাদেরকে আমি অনেকগুলা থ্রি পিস দেখাইতে পারি না। ও থ্রি পিস গুলা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখলে তো একটা দেখলে তো বুঝতে পারতেছেন এগুলোর কোয়ালিটি কতটা ভালো। আর যারা ব্যবসার জন্য থ্রি পিস গুলা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করে দিব যে কোন থ্রি পিস গুলা ভালো হবে ব্যবসার জন্য, কোন থ্রি পিস গুলা আপনারা আনলে বদনাম হবে, কোন থ্রি পিস গুলা আনলে আপনারা ব্যবসাতে লাভবান হবেন। আপনারা বেশি না, একটা থ্রি পিসে আপনারা 150 টাকা থেকে 200 টাকা আপনারা গাড়ি ভাড়া বাদে 150 টাকা করে উঠালে হয়ে যাচ্ছে। আপনার গাড়ি ভাড়া 50 টাকা ধরেন, আর হচ্ছে যে আপনার পরিশ্রম 50 টাকা ধরেন, আর আপনার লাভের অংশটা আপনি 100-150 টাকা প্রত্যেকটা থ্রি পিসে ইজি ভাবে আপনারা লাভবান হতে পারবেন। আর হচ্ছে যে আপনারা যে থ্রি পিসটা মান ভালো ওই থ্রি পিসটা কিন্তু একটু লাভও করতে পারবেন ভালো, কারণ সবাই কিন্তু এখন কম বেশি ভালো খারাপ কাপড়টা চিনে থাকে। সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, যারা ব্যবসার জন্য নিতে চান তারা অবশ্যই ভালো কাপড় দেখে ভালো মানের দেখে নিয়ে নিবেন। ব্যবসাটা কিন্তু 1-2 দিনের না, আপনি এটা খেয়াল রাখবেন। আপনার ব্যবসা একটা শুরু করছেন, এটা কিন্তু হয়তো বা আপনার আজীবনের জন্য, যতদিন বেঁচে থাকেন ততদিনের জন্যই কিন্তু এই ব্যবসাটা হতে পারে। আর নয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হলে হয়তো বা আপনার ব্যবসাটা ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনার ব্যবসাটা সব সময়ের জন্য। আপনি যতদিন সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, ততদিনে কিন্তু আপনি ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে আপনার মূলধনের উপর আর ডিপেন্ড করে যে আপনার কাপড়ের উপর। আপনি যদি একবার বদনাম হয়ে যান তাহলে কিন্তু ভাই আপনার ব্যবসাটা তো গেল।
গেলই, আর ব্যবসাটা উপরে উঠাতে পারবেন না। কারণ হচ্ছে যে কাস্টমারদের মনে একবার যদি ঘৃণা জন্মে যায় বা কাস্টমাররা বলে যে আপনার কাছে কি এগুলা, এগুলো কোন ধরনের থ্রি পিস, তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা কষ্ট জমা হয়ে যাবে। সেজন্য আপনারা ব্যবসার কথা চিন্তা করে, আপনার ভালো কাপড়ের কথা চিন্তা করে সবসময় ব্যবসাটাকে এগিয়ে নিতে হবে। আপনার মূলধন বেশি লাগবে না, আপনি 3,000 থেকে 30,000 টাকাও তুলতে পারবেন, আপনি 5,000 থেকে 50,000 টাকাও তুলতে পারবেন। ব্যবসাটাকে এগিয়ে নিতে গেলে কিন্তু আপনি কিছু টাকা উঠলো, কিছু টাকা আবার নিজের থেকে ইনভেস্ট করলেন, ওরকম করে করে কিন্তু ব্যবসাটাকে এগিয়ে নিতে হবে। আপনি কিন্তু একটা পর্যায়ে কিন্তু থেমে থাকলে হবে না। আপনি ব্যবসাটাকে যদি এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে মূলধন আগে দিতে হবে। মূলধন ছাড়া কিন্তু কোনো ব্যবসা করাই কিন্তু সম্ভব না। আপনি হালাল ভাবে একটা টাকা মানে উপার্জন করেন, আপনার 1 টাকা লাভ করেন, ওটা কিন্তু আপনার অনেক শান্তি যোগাবে। সেজন্য আমি বলতেছি ব্যবসার ক্ষেত্রে আপনি 5,000 টাকা মূলধন দিয়ে শুরু করেন, ভালো প্রাইজের। আপনি 5টা থ্রি পিস জানেন, 5,000 টাকা দিয়ে 5টা বা 8টা থ্রি পিস জানেন, তাও কিন্তু আপনি 200 টাকা করে প্রত্যেকটা থ্রি পিসে লাভ করেন, তাও আপনার অনেকটা, আমি মনে করি অনেকটা শান্তি পাবেন। আপনি 5টা থ্রি পিসে 1,000 টাকা আপনি উঠাইতে পারলেন লাভের অংশ। সেই ক্ষেত্রে আপনি লাভের অংশ 1,000 টাকা করে আপনি পরবর্তীতে ওই 1,000 টাকা দিয়ে আরো একটা থ্রি পিস বাড়িয়ে নিতে পারবেন। এরকম করে করে কিন্তু ব্যবসাটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আপনি ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য শুধু আপনার মনোবল থাকতে হবে, আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার ইচ্ছা শক্তি হচ্ছে যে আসল শক্তি। আপনার টাকা কোনো ব্যাপারই না, আপনি যেখান থেকে পারেন ওখান থেকে কিন্তু আপনি টাকাটা ম্যানেজ করতে পারেন, কিন্তু আসল হচ্ছে যে আপনার ইচ্ছা শক্তি, আপনার ইচ্ছা থাকতে হবে। আপনি সফলভাবে ব্যবসা করবেন, আপনি একজন উদ্যোক্তা হবেন, একজন উদ্যোক্তা হয়ে মানুষকে দেখিয়ে দিবেন যে মেয়েরাও এগিয়ে যেতে পারে। সবকিছুতে কিন্তু মেয়েরা পিছিয়ে নেই, এখন সবকিছুতে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। কারণ হচ্ছে যে শুধু স্বামীর টাকার দিকে দেখে থাকলে হবে না, নিজেদেরও কিছু নিজের হাত খরচের জন্য হলেও কিন্তু অন্তত নিজেদের কিছু করা কিন্তু দরকার। এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা এই কাপড়ের ব্যবসাটা শুরু করেন। আর যারা হচ্ছে যে সেলাইয়ের কাজ জানেন, তারা কিন্তু অবশ্যই ব্যবসাটা করতে পারেন। কারণ হচ্ছে যে সেলাইয়ের কাজ করলে কিন্তু আপনি দুই দিকে লাভ হবে, আপনার সেলাইয়ের অর্ডারও কিন্তু বেড়ে যাবে, আর হচ্ছে ব্যবসাটাও কিন্তু আপনার আরো বেড়ে যাবে। কি জন্য আমি বলতেছি, কারণ হচ্ছে যে কাদের কিছু কিছু মানুষের কিন্তু আর্জেন্ট কিছু কিছু কাপড় লাগে, হঠাৎ বিয়ে, হঠাৎ দাওয়াত করতেছে, সেজন্য যাওয়ার জন্য কিন্তু আপনি এই কাপড়টা তৈরি করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু আপনার কাছে চলে আসবে আগে, বলবে যে আমি যার কাছে সেলাই করে তার কাছে তো কাপড় আছে, টেনশন কি, আমি ওর থেকে নিই, একদিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে টাকাটা দিলাম, সমস্যা নাই। আমার হচ্ছে যে আগে হচ্ছে যে কাপড়টা প্রয়োজন, সেজন্য হচ্ছে যে মানুষের বেশি বেশি প্রয়োজনের জন্য আপনার কাছে আসবে, আপনার অর্ডারও বাড়বে, আর হচ্ছে আপনার ব্যবসাটাও কিন্তু আরো এগিয়ে নিতে পারবেন। আমি যেগুলা থ্রি পিস দেখালাম, এই যে দেখেন, এইগুলা হচ্ছে কিন্তু জমজম এ গ্রেডের থ্রি পিস। আমি প্রত্যেকটা কালেকশন দেখাইলাম ভাই, এগুলা মানে একদম পাগল করা থ্রি পিস, এগুলো হাতে নিলে একদম হাতের সাথে মিলে যাচ্ছে থ্রি পিস গুলো। এই যে দেখেন, এই আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, এটা পুরোটাই ব্ল্যাক কালারের মধ্যে, এরকমের মধ্যে, সেজন্য আমি পুরোটা থ্রি পিস আর খুলে দেখালাম না। এই যে দেখেন, ওনাটা যেরকম হবে থ্রি পিসটাও সেম ওরকমই হবে, নিচের কাজগুলা। এই যে দেখেন, এরকমই হচ্ছে যে জামার ডিজাইনটা, সেজন্য আমি আর পুরোটা দেখালাম না। প্যান্টের কাপড়টা কিন্তু একদম কুচকুচে কালোটা, অনেকটাতে কিন্তু ধোঁয়াশে কালো থাকে, এগুলা হচ্ছে যে অনেকটা একদম কুচকুচে কালো থ্রি পিস গুলার মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলা। আর হচ্ছে যে এগুলা নিছি যে আমি, এগুলা গস কাপড়, আমার কিন্তু আগেরও গস কাপড় কিছু আছে, তাও কিন্তু এগুলা ভালো লাগছে সেজন্য এগুলা নিয়ে আসছে। অনেকে কিন্তু উজ্জ্বল কালারটা পছন্দ করে বাচ্চাদের জন্য, সেজন্য আগের হচ্ছে যে আগের কালার গুলা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে, কালো খয়েরির মধ্যে, আপনার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, এগুলা হচ্ছে যে একদম উজ্জ্বল কালার। কারণ অনেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য অনেকে উজ্জ্বল কালারটা বেশি পছন্দ করে, সেজন্য আমি নিয়ে আসলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে, এটা কিন্তু লাল না, আপনারা দেখতেই পাচ্ছেন নিচেরটা হচ্ছে যে লাল, এটা হচ্ছে যে ম্যাজেন্ডা কালারের মধ্যে, এটা হচ্ছে যে লালের মধ্যে। আমি যেটা এখন হাতে নিয়েছি, এর আগেরটাও কিন্তু লাল ছিল, ম্যাজেন্ডা কালার আগে যেটা দেখালাম ওটাও কিন্তু লাল ছিল। লাল কালার কিন্তু অনেকে পছন্দ করে না, আবার কিন্তু অনেকে না পছন্দ না করে থাকতে পারে না, কারণ মানে অনেকটা সুন্দর হয় লালের মধ্যে, কিন্তু অনেক ডিজাইন গুলা এতটা উজ্জ্বল হয়। আর আপনার লাল কাপড়টা কিন্তু অনেকদিন পরতে পারবেন, কারণ হচ্ছে যে লাল কাপড়ের কালারটা সহজে আপনার ডিসকালার হয় না, রঙও উঠে না, ডিসকালারও হয় না, এগুলা কিন্তু রং জ্বলার মতো কোনো কিছুই নেই। এই যে দেখেন, এই আরেকটা, এটা কিন্তু লাল না, এটা হচ্ছে যে খয়েরির মধ্যে, মানে হচ্ছে লাল খয়েরির মধ্যে, এই ছাপাটার মধ্যে। এই যে দেখেন, প্রত্যেকটা কালারে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর।
সুন্দর। এই যে দেখেন এই থ্রি পিস গুলা কিন্তু আমি আজকে মানে আজকে নিয়ে আজকে তৈরি করে ফেলছি, কারণ হচ্ছে এগুলো আর্জেন্ট থ্রি পিস, আমার 6টা থ্রি পিস অর্ডার ছিল আর্জেন্ট, সেজন্য আমি 6টা থ্রি পিসে সেলাই করে ফেলছি। একদিন আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একদিনে 4-5টা থ্রি পিস আমি অবশ্যই সেলাই করি, কারণ হচ্ছে যে আর্জেন্ট কাজ হলে কিন্তু বসে থাকতে পারি না। আর কমেতে কিন্তু 2টা করতে হয়, কারণ হচ্ছে যে অনেক সময় কাজ থাকে, সেজন্য সেলাইয়ের কাজ দিকে এতটা নজর দেওয়া হয় না। সংসারের কাজ শেষ করে কিন্তু সেলাইয়ের কাজটা এগিয়ে নেওয়া যেতে হয় পাশাপাশি। এই যে দেখেন এগুলা হচ্ছে যে আপনার ইয়েলো কালারের মধ্যে মানে অনেক সুন্দর এই থ্রি পিস গুলা, যেমন উজ্জ্বল। এই যে দেখেন এই প্যান্টটা কিন্তু হচ্ছে যে ঘের দিয়ে, অনেকটা ঘের দিয়ে আমি প্লাজো সিস্টেম তৈরি করছি, কলি ছাড়া। একটা দিছি কলি ছাড়া আর অন্যগুলা কলি দেওয়া, কারণ সবাই একরকম পছন্দ করে না, সেজন্য এক একটাতে এক এক ডিজাইন দিলাম, কারণ হচ্ছে যে যেটা ভালো লাগে পরবর্তীতে ওটাই সেলাই করবে। এই যে দেখেন এগুলো কিন্তু জমজমের, এগুলা কিন্তু সেলাই ছাড়া রয়েছে, এগুলা হচ্ছে আমার অর্ডারের মধ্যে বিক্রি হয়ে গেছে থ্রি পিস গুলা। এগুলা রাখছি, আমি কেটে নিব কাপড়গুলা, কালকের মধ্যে কেটে ফেলতে হবে, এগুলো হচ্ছে আর্জেন্ট অর্ডার। এই যে দেখেন এই এই থ্রি পিস গুলাও কিন্তু জমজমের থ্রি পিস। আজকের মধ্যে কিন্তু আমার ইনশাল্লাহ আমার 7 থেকে 8টা থ্রি পিস বিক্রি হয়েছে একদিনের মধ্যে। আপনি একদিনে 2টা থ্রি পিস করে বিক্রি করেন, তাও কিন্তু আপনার অনেকটা লাভবান হবেন, আপনি ব্যবসাটাকে এগিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এই থ্রি পিস গুলা মানে কালারটা অনেক সুন্দর, আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। এগুলো প্রত্যেকটা আমি ব্যান্ড কলার দিয়ে পান গলা দিয়ে সেলাই করছি। বেশিরভাগ মানুষই কিন্তু এখন সবাই কিন্তু পান গলাটাই আর হচ্ছে যে ব্যান্ড কলার দিয়ে কিন্তু জামাটা বেশি পছন্দ করে। আমি বুঝতেছি না, সবার কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু এই পছন্দটাই। এই যে দেখেন এই প্যান্টটা কিন্তু আমি কলি দিয়ে সেলাই করছি, কারণ হচ্ছে আমি মানে দেখতেছি যে কার কোনটা পছন্দ, কারণ আমি তো আমার মন মতো দিলে হবে না, আমি এর জন্য দুই রকমের দিছি, যেটা পরে আরাম পায় ওটাই কিন্তু দ্বিতীয়বার সেলাই করবে। এই যে দেখেন ওড়নাটাও কিন্তু জামার সাথে একদম ম্যাচিং করা। আমি আর কি বলবো, আপনারা তো কিন্তু কাপড়টা দেখলেই তো বুঝতে পারেন কতটা সুন্দর এই থ্রি পিস গুলা। আর হচ্ছে যে এই থ্রি পিস গুলা কিন্তু আমার থেকে নিয়ে সেলাই করছি, কিন্তু হচ্ছে যে এগুলাও কিন্তু অর্ডারের মধ্যে আর্জেন্টলি অর্ডার, একজনের নতুন বিয়ে হয়েছে হঠাৎ করে, সেজন্য এগুলো আর্জেন্টলি সেলাই করতে হয়েছে। এগুলো ব্যান্ড কলার দিয়ে আমি পান কলার দিয়ে সেলাই করছি। এগুলো একটু সিম্পল কাজের মধ্যে, বুকের মধ্যে একটু সিম্পল কাজ আছে, আর নিচের পায়ের মধ্যে এই যে দেখেন সিম্পল কাজ আছে। হাতেটা হচ্ছে নর্মাল 3/4 মধ্যে সেলাই করছি, কারণ সবাই কিন্তু ডিজাইন হাতা পছন্দ করে না, আর কিছু কিছু কাপড়ে কিন্তু ডিজাইন হাতাটা হচ্ছেও না, আমরা চাইলেও কিন্তু দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে এই থ্রি পিস গুলার মধ্যে শুধু বডি অনুযায়ী কাপড়টা দিছে, মানে যতটুকু দরকার ততটাই কিন্তু কাপড়টা আছে। এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আমি বলে বুঝাতে পারবো না, ওড়নাটা খুললে এত অসাধারণ লাগে, অনেক সুন্দর এই ওড়নাগুলা। এগুলা হচ্ছে নর্মাল প্লাজো, এগুলা কিন্তু ঘের দিয়ে প্লাজো তৈরি করি নাই আমি, এগুলা হচ্ছে নর্মাল প্লাজোর মধ্যে আমি তৈরি করছি। এটাও কলি ছাড়া প্যান্ট গুলা কিন্তু সেলাই করছি। এই যে দেখেন এটা নর্মাল প্লাজোর মধ্যে, আপনারা দেখলেও বুঝতে পারতেছেন কোনটার মধ্যে ঘের বেশি কোনটার মধ্যে ঘের কম। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কোমরে কুঁচি দেওয়া প্লাজো গুলা। এই থ্রি পিস গুলা কিন্তু প্রত্যেকটাই সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা অনেকটা সুন্দর হয়েছে। অনেকে এই প্লাজোর মধ্যে অনেকে কোমরে কুচি দিয়ে সেলাই করে, অনেকে কুচি ছাড়া সেলাই করে, অনেকে বলে যে কুচি দেওয়া প্যান্ট গুলা কিন্তু অনেক আরাম, যার থেকে যেরকম ভালো লাগে, যার রুচি যেমন, কারণ হচ্ছে সবাই কিন্তু একই ডিজাইন পছন্দ করে না, আবার সবাই একই রকম পছন্দ করে না। এগুলা হচ্ছে যে আপনার ব্যাক্সিবয়েল কাপড়ের মধ্যে আমার থেকে এই কাপড়গুলা মানে গস কাপড়গুলা নিয়ে কিন্তু আমার থেকে সেলাই করছে, এগুলো ব্যাক্সিবয়েল, এগুলাও কিন্তু অনেক সুন্দর এই থ্রি পিস গুলোর প্রিন্ট গুলা। এই যে দেখেন এটার সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টটা তৈরি করছি আমি জাম কালারের মধ্যে। উনি বলছে যে আপনার যেরকম ভালো লাগে ওরকম কালার দিয়ে ম্যাচিং করে সেলাই করে দিবেন, সেজন্য আমি ওরকম কালারের মধ্যে ম্যাচিং করে সেলাইটা করে দিছি। আমার থেকে মনে হয়েছে এটার সাথে জাম কালারটাই বেশি ম্যাচিং হবে, কারণ এটার সাথে বাস্তবে দেখলে কিন্তু বোঝা যায় এটার সাথে এই প্যান্টটাই কিন্তু অনেকটা মানানসই। এটা হচ্ছে যে বক্রম দিয়ে আমি কুচি দিয়ে প্যান্ট গুলা সেলাই করছি। আপনাদেরকে একটা কথা বলতেছি, কোন থ্রি পিসটা সেলাইটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।